শীতে মুরগির লিটার শুকনো রাখার পদ্ধতি। শীতে কিভাবে মুরগির লিটার শুকনো রাখতে হয় এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আপনারা যদি আমার পিছনে লক্ষ্য করেন তাহলে হয়তোবা দেখতে পাচ্ছেন আমার খামারের লিটারগুলো কিন্তু বেশ শুকনো এবং ঝরঝরে। তো আমি আমার খামারে লিটার শুকনো রাখার জন্য কি পদ্ধতি অবলম্বন করি, প্রত্যেকটা পদ্ধতি আপনাদের বলবো। আর আপনারা যদি এই পদ্ধতিগুলো আপনাদের খামারে বা আপনাদের মুরগির ঘরে আপনারাও অবলম্বন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের লিটারগুলোও কিন্তু বেশ ঝরঝরে বা শুকনো থাকবে। তো আমি আমার খামারে মুরগির লিটার শুকনো রাখার জন্য প্রথমেই যে পদক্ষেপটি গ্রহণ করি সেটি হচ্ছে আমি আমার খামারে বা আমি আমার মুরগির ঘরে লিটার মোটা করে ব্যবহার করি। এতে করে হয় কি, মুরগি যখন মলমূত্র ত্যাগ করে তখন সঙ্গে সঙ্গেই এই মোটা লিটার মলমূত্রকে চুষে নেয়, যার ফলে মুরগির ঘর থাকে কিন্তু শুকনো এবং গন্ধমুক্ত। এছাড়াও আমি শীতের দিনে মুরগির লিটার শুকনো রাখার জন্য প্রধান যে পদক্ষেপটা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে আমি সবসময় লক্ষ্য রাখি আমার খামারের মুরগিগুলোর যেন ডায়রিয়া না হয়। যদি আমার খামারের মুরগিগুলোর ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা করে, তাহলে আমি মুরগিগুলোকে সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন খাওয়াই। এতে করে মুরগিগুলোর ডায়রিয়া রোগের সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন, মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগির লিটার ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, যার ফলে খামারে কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন খামারে যেন মুরগিগুলোর ডায়রিয়া না হয়, বা যদি মুরগিগুলোর ডায়রিয়া হয় তাহলে আপনারা অবশ্যই মুরগিগুলোকে স্যালাইন খাওয়াবেন। এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সময় কিন্তু মুরগিগুলো আমাশা পায়খানা বা চুনা পায়খানা করে। এক্ষেত্রেও কিন্তু মুরগির লিটার ভিজে স্যাঁতস্যাঁতে হতে পারে। আপনাদের খামারের মুরগিগুলো যদি চুনা পায়খানা করে, এক্ষেত্রে আপনারা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন রেনামাইসিন। আপনারা যদি মুরগিগুলোকে রেনামাইসিন ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো আর চুনা পায়খানা করবে না, মুরগিগুলোর পায়খানা অনেক শুকনো বা শক্ত হবে। এতে করে কিন্তু মুরগির খামারের লিটার শুকনো ঝরঝরে থাকবে। এছাড়াও আপনারা মুরগির লিটার শুকনো রাখার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করবেন, আপনারা একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন, খামারে যেন বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে। আপনারা হয়তো বা অনেকেই জানেন, খামারে যদি বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে তাহলে কিন্তু খামারের আর্দ্রতা বাতাস চুষে নেয়, যার ফলে কিন্তু লিটার শুকনো থাকে। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন খামার যেন বেশ খোলামেলা হয়, বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে। এছাড়াও আপনারা মুরগির লিটার শুকনো রাখার জন্য প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 বার লিটারগুলোকে উল্টে পাল্টে দিবেন। এতে করে লিটার শুকনো এবং ঝরঝরে থাকবে। এছাড়াও আপনারা মুরগির লিটার শুকনো রাখতে অধিক ঘনত্বে বা চাপাচাপি করে মুরগি পালন করবেন না। তবে শীতের দিনে একটু ঘনত্বে মুরগি পালন করা যেতে পারে। তবে আমি আপনাদের বলবো, আপনারা শীতের দিনে একটু ঘনত্বে মুরগি পালন করতে পারেন, তবে অধিক ঘনত্বে মুরগি পালন করবেন না। এতে করে কিন্তু লিটার খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এছাড়াও আমি সতর্কতা হিসাবে আপনাদের কিছু কথা বলতে চাই, বা এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন। খামারে কিন্তু লিটার 100% শুকনা কখনোই ভালো না। খামারে যদি লিটার 100% শুকনো হয় তাহলে কিন্তু লিটার ওড়াউড়ি করে। আর লিটার যদি বাতাসের মাধ্যমে ওড়াউড়ি করে, অনেক সময় কিন্তু এই লিটার মুরগির নাক বা মুখ দিয়ে শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। আর লিটার যদি মুরগির শ্বাসতন্ত্রে প্রবেশ করে তাহলে কিন্তু মুরগির হাঁচি কাশি এমনকি সর্দি অবধি হতে পারে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, লিটার 80 থেকে 85% শুকনো থাকা ভালো। আপনারা অনেক সময় একটি কমন ভুল করে থাকেন, আপনাদের খামারের লিটার যখন নষ্ট হয়ে যায় তখন আপনারা নষ্ট লিটার বের করে সম্পূর্ণ নতুন লিটার দেন। এক্ষেত্রে হয় কি, সম্পূর্ণ লিটার কিন্তু 100% শুকনো হয়ে থাকে, যার ফলে কিন্তু লিটারগুলা বাতাসের মাধ্যমে ওড়াউড়ি করতে পারে। এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা নতুন লিটারের সঙ্গে সামান্য কিছু পরিমাণে পুরাতন বা ভিজা লিটার মিক্সড করবেন। এতে করে লিটার 80 বা 85% শুকনো হবে। আর যদি 80 থেকে 85% লিটার শুকনো থাকে তাহলে কিন্তু এই লিটার বাতাসের মাধ্যমে বা মুরগি আশ্রানোর মাধ্যমে ওড়াউড়ি করবে না, আর যার ফলে কিন্তু মুরগির হাঁচি বা কাশি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সময় খামারে কিন্তু মুরগির মলমূত্র থেকে এরকম কেক তৈরি হয়। আর আপনারা সব সময় চেষ্টা করবেন ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এসব কেক মুরগির ঘর থেকে ফেলে দেওয়া। আর এসব কেক যদি মুরগির ঘরে তৈরি হয় তাহলে কিন্তু মুরগির ঘরে প্রচুর গন্ধ উৎপন্ন হয়। সেজন্য এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মুরগির ঘরেও যদি মুরগির মলমূত্রর কারণে কেক তৈরি হয় তাহলে আপনারা এই কেকগুলোকে
ঝাড়ুর মাধ্যমে ঝাড় দিয়ে খামার থেকে বের করে ফেলে দিবেন। এতে করে কিন্তু মুরগির ঘরে দুর্গন্ধ হবে না, মুরগির ঘর থাকবে ফ্রেশ এবং গন্ধমুক্ত। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। সেজন্য আপনারা চাইলে আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের মুরগি পালন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ।